নওগাঁয় জমজমাট হয়ে উঠেছে কোরবানি পশুর হাট। জেলায় এবার চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি গরু রয়েছে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে হাটগুলো। পাশাপাশি ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের পাইকাররাও। হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি দেখা গেছে, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে গরু অনেক প্রচুর আমদানি, কিন্তু বড় গরুর চাহিদা একটু কম ভাই, বুঝতে পারছেন? মাঝারি গরুটা একটু চাহিদা বেশি, খেড়ের দাম বেশি, মন করেন সব খাদ্যের দাম বেশি, বাজার হালকা হয়ে আছে গরু। নেত্রকোনায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু থাকলেও বড় গরুর চাহিদা একেবারেই কম। বেশি কদর ছোট ও মাঝারি গরুর। তবে এবার পশুর মূল্য স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫০টির মতো পশুর হাট বসানো হয়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রয়েছে প্রাণী সম্পদের মেডিকেল টিমও। খাদ্যর দাম বেশি, আটার দাম বেশি, খড়ের দাম বেশি, সেই প্রেক্ষিতে আমার পুষতেছে না। ১ লাখ টাকা দামের গরু, এটা ১,১০,১৫,০০০ টাকা দাম চাচ্ছে। আমি মোটামুটি ১,১,১,১০,০০০ মধ্যে কেনার চেষ্টায় আছি। এই আপনার ১,২০,০০০ গরু, আপনার ৯০ দাম। আজকে বাজারে একটু গরু বেশি উঠছে, কাস্টমার কম। ফেনীতে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে বাজার। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ১১৩টি পশুর হাট বসছে। দেশি প্রজাতির গরু এখানে বেশি পাওয়া যাচ্ছে। পছন্দের পশু দর কষাকষি করে বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। তবে এবার দাম বেশি মনে করছেন ক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন খাদ্য ও পরিচর্যায় খরচ দ্বিগুণ হয়েছে। প্রতিটি হাটে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরের ১৩টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ৬৮টি পশুর হাট বসছে। জেলায় সবচেয়ে বেশি গরু বেচাকেনা হয় নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাটে। এবছর মঙ্গলবারই কোরবানির শেষ হাট বসায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে। এখানে গরুর দাম অনেকটাই কম বলে জানান বিক্রেতারা। অনেককেই তাদের চাহিদা অনুযায়ী পশু কিনে বাড়ি ফিরতে দেখা গেছে। ৬টা নিয়েছি ভাই, ৬টা, 2টা বিক্রি হয়েছে ভাই। ১ লাখের গরু ৯০ পাওয়া যাচ্ছে ভাই, ১০,০০০ কম ভাই। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।